ওয়েলকাম স্টুডেন্ট। এই ভিডিওতে সুনামি একটি বিপর্যয় হিসাবে কিভাবে সমুদ্রের সৃষ্টি হয়ে উপকূল অঞ্চলে বিপর্যয় সৃষ্টি করে এবং উপকূলবর্তী অংশে মানুষের সম্পদহানির সাথে জীবনহানির কারণ হয়ে দাঁড়ায় তা নিয়ে আলোচনা করব। সুনামি শব্দটি জাপানি শব্দ সু TSU এর অর্থ বন্দর এবং নামি থেকে এসেছে। এই নামি শব্দের অর্থ ঢেউ। 2001 সালে হাই পাওয়ার্ড কমিশন অন ডিজাস্টার ম্যানেজমেন্ট বলছেন, সুনামি ইজ অ্যান ওশেন ওয়েভ প্রডিউসড বাই অ্যান ইভেন্ট অ্যাট দ্য সি লাইক অ্যান আর্থকুয়েক, ল্যান্ডস্লাইড অর ভলকানিক ইরাপশন। সুনামিকে আবার অনেক সময় জোয়ার ভাটার সঙ্গে সমর্থক হিসাবে তুলনা করা হয়, কিন্তু জোয়ার ভাটার বিপরীত সুনামি সৃষ্টি হয় সমুদ্রবক্ষে ভূমিকম্প, ভূমিধস এবং অগ্ন্যুৎপাতের মাধ্যমে। A tsunami is not a single wave but a series of waves generated by the geological changes near or below the ocean floor. সমুদ্রবক্ষে সৃষ্ট এই ঢেউগুলো বিশাল আকারে উপকূলে আছড়ে পড়ে মানব সমাজের প্রভূত ক্ষতি করে। Tsunami disaster caused by killer waves in the ocean originating from a host of causative factors, undersea earthquake being the most significant factor, claims human lives and inflicts huge damage to human structure and properties in coastal areas. সমুদ্রগর্ভে সুনামি, ভূমিধস বা ল্যান্ডস্লাইড আগ্নেয়গিরির বিস্ফোরণের মাধ্যমে সৃষ্ট ঢেউ যখন উপকূলের দিকে প্রবাহিত হয়, তা উপকূলের অগভীর সমুদ্রে অনেক উঁচু হয়ে আছড়ে পড়ে। এই ঢেউকে সুনামি বলে। সুনামির মাধ্যমে উপকূল অংশে প্রভূত ক্ষতিসাধন হয় এবং উপকূলের প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন ঘটে। প্রশান্ত মহাসাগরের উপকূলভাগ সুনামি বিপর্যয়ের জন্য অন্যতম স্থান, কিন্তু ভারত মহাসাগরের সুমাত্রা, ইন্দোনেশিয়া অঞ্চলে ভারতীয় পাত এবং বার্মাপাতের সংঘর্ষের মাধ্যমে সৃষ্ট 2004 সালের ভূমিকম্প ভয়ঙ্কর সুনামি সৃষ্টি করেছিল, যার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের জীবনহানি ঘটে। সুনামি সমুদ্র উপকূলের অন্যতম বিপর্যয়, যার উৎসস্থল সমুদ্র হলেও প্রভাবিত হয় উপকূলবর্তী অঞ্চল। সমুদ্রবক্ষে ভূমিকম্প সৃষ্টি। সুনামি সৃষ্টির জন্য প্রক্রিয়াগুলির মধ্যে ভূমিকম্প অন্যতম। সমুদ্রবক্ষে ভূমিধস, ল্যান্ডস্লাইড, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত বা বৃহৎ উল্কাপাতের মাধ্যমে সুনামি সৃষ্টি হতে পারে, কিন্তু সুনামি সৃষ্টির জন্য বা ধ্বংসাত্মক আকারে সুনামি সৃষ্টির জন্য সমুদ্রবক্ষে 50 কিলোমিটার নিচে কেন্দ্রযুক্ত ভূমিকম্প সৃষ্টি হওয়া প্রয়োজন। সমুদ্রবক্ষে চ্যুতি সৃষ্টি বা 7.5 রিক্টার স্কেলের বেশি তীব্রতাযুক্ত ভূমিকম্প সমুদ্রবক্ষে 1000 কিলোমিটার বা তার বেশি দৈর্ঘ্যের চ্যুতির সৃষ্টির মাধ্যমে সুনামি সৃষ্টি করে। সমুদ্রবক্ষে ভূমিকম্পের কারণে সমুদ্রের ভূপ্রকৃতির পরিবর্তন, সমুদ্রবক্ষের তির্যক অবস্থান বা হেলানো অবস্থান ইত্যাদির কারণে সমুদ্রের জলরাশিতে শক্তি নির্গত হয় এবং ভারসাম্য বিঘ্নিত হলে বিরাট আকৃতির ঢেউ সৃষ্টি হয়। এই তরঙ্গের কোনো প্রভাব গভীর সমুদ্রে না পড়লেও দীর্ঘ তরঙ্গের সুনামি উপকূলে বৃহৎ আকারে আছড়ে পড়ে। পাত সংস্থানের মাধ্যমে সমুদ্রবক্ষের স্থান চ্যুতি সৃষ্টি হলে নির্গত শক্তি সুনামি তরঙ্গ সৃষ্টি করে। যখন সমুদ্রবক্ষে দুটি পাত সংঘর্ষ সৃষ্টি হয় এবং একটি পাত অপর পাতের নিচে অনুপ্রবেশ করে, তখন অধঃগমন অঞ্চলে সুনামির সৃষ্টি হয়। A fault is created and an earthquake occurs, give rise to tsunamis. শক্তি সংরক্ষণের নীতি অনুসারে শক্তির সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা যায়। পাত সঞ্চালনের মাধ্যমে গতিশক্তি স্থানান্তরিত হয় সমুদ্রের জলরাশিতে, যা জলের সঞ্চালনকে শুরু করে। ভূমিধসের কারণেও সুনামির সৃষ্টি হতে পারে। সমুদ্রবক্ষে ভূমিধস, শিলাপতন, তুষারখণ্ডের পতন এর মাধ্যমে বৃহৎ আকারে সমুদ্র জলের স্থানান্তর ঘটলে সুনামির সৃষ্টি হয়। সমুদ্রবক্ষে সুনামির সময় ভূমিধস ঘটার কারণেও সুনামির সৃষ্টি হতে পারে। 1990 সালে দক্ষিণ ফ্রান্সের সমুদ্রের উপকূলভাগে বিমানবন্দর তৈরির সময় সমুদ্রবক্ষে ভূমিধসের কারণে থিবেস বন্দরে সুনামির সৃষ্টি হয়েছিল। সুনামির উৎস অঞ্চল থেকে বিপুল পরিমাণ জলরাশি দ্রুত গতিতে উপকূলের দিকে ধাবিত হতে থাকে। অগ্ন্যুৎপাত, ভলকানিক ইরাপশন। সমুদ্রবক্ষে বৃহৎ আকৃতির আগ্নেয়গিরি
অগ্নুৎপাতের মাধ্যমে বিপুল জলরাশির স্থানান্তর ডিসপ্লেসমেন্টের কারণে সমুদ্রবক্ষে সুনামির সৃষ্টি হতে পারে। অনেক সময় সমুদ্রের নিচে অবস্থিত ম্যাগমা চেম্বারের ছাদ ধসে পড়ে লাভা প্রবাহ সৃষ্টি হলেও বিপুল জলরাশির স্ফোরণ ঘটে। আবার আগ্নেয়গিরির জ্বালামুখ বসে গিয়ে ক্রেটার বা ক্যালডেরা সৃষ্টি হলে সমুদ্রের জলরাশি স্থানান্তরের কারণে সুনামির সৃষ্টি হয়। ইন্দোনেশিয়ায় ক্রাকাতোয়া আগ্নেয়গিরির বিস্ফোরণ এবং আগ্নেয়গিরির ধসের কারণে 1883 খ্রিস্টাব্দে 26শে আগস্ট ভয়ঙ্কর ভূমিকম্প সৃষ্টি হয়েছিল। অগ্নুৎপাতের কারণে 40 মিটার উঁচু ঢেউ জাভা, সুমাত্রা এবং সুন্দর প্রণালীতে 36,000 মানুষের জীবনহানি ঘটায়। খ্রিস্টপূর্ব 490 অব্দে গ্রিসের মিনোয়ান সভ্যতা ধ্বংসের জন্য সান্তারিন আগ্নেয়গিরির বিস্ফোরণে সৃষ্ট সুনামিকে দায়ী করা হয়। প্রোপাগেশন অফ সুনামিস। সমুদ্রপৃষ্ঠে উৎস অঞ্চল থেকে সুনামি চারিদিকে পরপর কয়েকটি ঢেউয়ের আকারে ছড়িয়ে পড়ে। অর্থাৎ সুনামি একটি ঢেউয়ের পরিবর্তে সিরিজ অফ ভেরি লং ওয়েভ, যা উপকূলের অগভীর সমুদ্রে বিশালাকৃতি ধারণ করে আছড়ে পড়ে। পুকুরে স্থির জলে ঢিল বা প্রস্তরখণ্ড ফেললে যেমন ঢেউগুলি চারিদিকে বৃত্তাকারে ছড়িয়ে পড়ে, ঠিক তেমনই সমুদ্রে সুনামি তরঙ্গ অত্যাধিক গতিতে 400 থেকে 800 কিলোমিটার প্রতি ঘন্টায় উপকূলে আছড়ে পড়ে। সুনামি তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য অনেক সময় 500 থেকে 700 কিলোমিটারের বেশি হয়। সুনামি তরঙ্গের বিস্তার কিন্তু গভীর সমুদ্রে কয়েক মিটার এবং এর গতিবেগ অত্যন্ত হয়ে থাকে। Physically, long wave with high speed is given by water depth and gravity acceleration. অর্থাৎ সমুদ্র জলের গভীরতার সঙ্গে গ্র্যাভিটি এর মাধ্যমে নির্ধারিত হয় সুনামি তরঙ্গের গতিবেগ। সমুদ্রে সুনামি তরঙ্গ যেহেতু স্বল্প গভীরতার এবং সমুদ্রপৃষ্ঠে কোনো রকম পরিবর্তন হয় না বলে আকাশপথে সুনামি চিহ্নিতকরণ করা সম্ভবপর নয়। এমনকি সমুদ্রপৃষ্ঠে অবস্থিত কোনো বোটের নিচু দিয়ে দ্রুত গতিতে সুনামি তরঙ্গ প্রবাহিত হলেও তার কোনো প্রভাব বোটের ওপর পড়ে না। গভীর সমুদ্রে সুনামি তরঙ্গের বিস্তার কম থাকে। যেমন 1896 সালের 15 জুন জাপানের হোনশু দ্বীপে সুনামি তরঙ্গ গভীর সমুদ্রে 40 সেন্টিমিটার গভীরতা ছিল, অ্যামপ্লিটিউড ছিল 40 সেন্টিমিটার। কিন্তু 275 কিলোমিটার উপকূল রেখায় 28,000 মানুষের জীবনহানি ঘটেছিল এই সুনামি। সমুদ্রপৃষ্ঠের ওঠানামার মাধ্যমে সুনামি চিহ্নিতকরণ করা সম্ভবপর নয়। সুনামি কম বিস্তারের সাথে বিপুল গতিবেগে উপকূলে আছড়ে পড়ার কারণে সুনামি তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কমতে থাকে এবং বিস্তার বাড়তে থাকে। সুনামি উৎস অঞ্চল থেকে দীর্ঘ পথ অতিক্রম করলেও সুনামি তরঙ্গের শক্তি সামান্যই খরচ হয় এবং বিপুল পরিমাণ জলরাশি অধিক উচ্চতায় তরঙ্গ আকারে উপকূলে আছড়ে পড়ে। গভীর সমুদ্র থেকে অগভীর সমুদ্রে সুনামি তরঙ্গ পৌঁছানোর পর দুটি পরিবর্তন লক্ষ্য করা যায়। প্রথমত, তরঙ্গের গতিবেগ হ্রাস পায় এবং দ্বিতীয়ত, তরঙ্গের উচ্চতা বৃদ্ধি পায়, কখনো 10 মিটার বা কখনো 30 মিটার পর্যন্ত হতে পারে। সুনামি তরঙ্গের গতিবেগ সমুদ্রের গভীরতার উপর নির্ভরশীল। সমুদ্রের গভীরতা উপকূল অঞ্চলে হ্রাস পেলে সুনামি তরঙ্গের গতিবেগ হ্রাস পায় এবং বিস্তার বা উচ্চতাও বৃদ্ধি পায়। উপকূলে মহিডাল এবং মহীসোপন অঞ্চলে সুনামি তরঙ্গের ঘর্ষণের কারণে গতিবেগ এবং বিস্তার দুই প্রভাবিত হয়। উৎস অঞ্চলে সুনামি তরঙ্গের গতিবেগ 500 থেকে 700 কিলোমিটার প্রতি ঘন্টা হলেও উপকূল অঞ্চলে গতিবেগ 50 থেকে 60 কিলোমিটার হয়ে থাকে। আবার সুনামি তরঙ্গ পরপর কতগুলি উপকূলে এসে আছড়ে পড়ে। এই তরঙ্গগুলি একটি আরেকটির উপরে চড়ে তরঙ্গের উচ্চতা আরো বৃদ্ধি করে। এর ফলে সুনামি তরঙ্গের দৈর্ঘ্য হ্রাস পেয়ে তরঙ্গের শক্তি ঊর্ধ্বমুখে কার্যকারিতা হয়। এজন্য তরঙ্গের বিস্তার বা অ্যামপ্লিটিউডও বাড়তে থাকে। শক্তির সংরক্ষণের নিয়ম অনুযায়ী তরঙ্গের মাধ্যমে বাহিত মোট শক্তির পরিমাণ সর্বদা সমান থাকে। এইভাবে সমুদ্রে তরঙ্গের উচ্চতা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে, যাকে সোয়াইলিং বলা হয়। কারণ গভীর সমুদ্রে হার্মলেস কোনো তরঙ্গ উপকূলে ভয়ঙ্কর আকার ধারণ করে। গভীর সমুদ্রে 1 মিটার বা তার কম গভীরতার সুনামি তরঙ্গ উপকূলে এসে 30 থেকে 35 মিটার উঁচু তরঙ্গ হিসাবে আছড়ে পড়ে। সুনামি তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য উপকূলে এসে হ্রাস পায়। সুনামি তরঙ্গ উপকূলে বিপুল পরিমাণ জলরাশি
এবং জলোচ্ছ্বাস নিয়ে ভয়ঙ্কর তাণ্ডব সৃষ্টি করে। সুনামি তরঙ্গের মাধ্যমে জলোচ্ছ্বাসের উচ্চতাকে বলা হয় রান আপ। গড় সমুদ্র সমতল থেকে সুনামি তরঙ্গের সর্বাধিক উচ্চতাকে বোঝানো হয়। গভীর সমুদ্রে 1 মিটার গভীরতা বা বিস্তারে সুনামি তরঙ্গ উপকূলে পৌঁছে বিধ্বংসী ভূমিকা নেয়। এই প্রকারের তরঙ্গের বিকাশকে এজ ওয়েভ বলা হয়, যা উপকূল রেখার সাথে সমান্তরালভাবে আছড়ে পড়ে এবং সমুদ্রে ফিরে যায়। সুনামির ঢেউ আছড়ে পড়ার পূর্বে সমুদ্রের জলরাশি সুনামির উৎসের দিকে ধাবিত হয়। কয়েক কিলোমিটার দীর্ঘ সমুদ্রবক্ষ জলশূন্য হয়ে পড়ে। এই ঘটনা 2004 সালে ইন্দোনেশিয়ার সুনামিতেও সংঘটিত হয়েছিল। সমুদ্রের সুনামি তরঙ্গের সামনে বিভিন্ন বাধা, যেমন সমুদ্র সমতলের ভূপ্রকৃতি, উচ্চভূমি অবস্থান করলে তরঙ্গের প্রতিসরণ ঘটে, অর্থাৎ সমুদ্র তরঙ্গ নির্দিষ্ট উপকূলের দিকে বিক্ষিপ্ত হয়। আবার মহিঢাল বা মহিষোপন অঞ্চলের প্রকৃতি, প্রবাল রিফ, ফিন রিফ বা ব্যারিয়ার রিফের উপস্থিতি সমুদ্র তরঙ্গের পরিবর্তন সৃষ্টি করে। এরপরে আসি সুনামি তরঙ্গের প্রকৃতি এবং বৈশিষ্ট্য নিয়ে। সমুদ্র সমতলে অধিক তীব্রতার ভূমিকম্প, হাই এনার্জি ওয়েভ, রিক্টার স্কেলে 7.5-এর বেশি তীব্রতাযুক্ত ভূমিকম্প, বিধ্বংসী অগ্ন্যুৎপাত বৃহৎ আকারে সুনামির সৃষ্টি করে। জাপানি শব্দ সুনামির অর্থ বন্দর ঢেউ, হারবার ওয়েভ। সুনামিকে আবার বলা হয় সিসমিক সি ওয়েভ, কারণ ভূমিকম্পের কারণে সমুদ্রবক্ষে সুনামির ঢেউয়ের সৃষ্টি হয়। ভূমিকম্পের উৎস অঞ্চলে যখন সুনামির ঢেউয়ের সৃষ্টি হয়, সেখান থেকে সুনামির ঢেউ চারিপাশে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। সুনামির মাধ্যমে বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্যের ঢেউ ছড়িয়ে পড়ে উপকূলের দিকে। গভীর সমুদ্রে সুনামির ঢেউয়ের উল্লম্ব বিস্তার অধিক না হলেও উপকূলের অগভীর সমুদ্রে সুনামির ঢেউ উঁচু হয়ে আছড়ে পড়ে, যার ফলে উপকূলের প্রভূত ক্ষতি হয়। আবার স্বল্প ঢালযুক্ত উপকূল রেখায় সুনামির ঢেউ কয়েক কিলোমিটার অগ্রসর হয়। Tsunami moves away from the center of origin with high speed and low crest across the ocean and usually not noticed as the massive ocean waves moves silently. সুনামি তরঙ্গের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করছি। প্রথমত, সুনামি উচ্চ শক্তিসম্পন্ন সামুদ্রিক তরঙ্গ বা ঢেউ, যা সমুদ্রের তলদেশে বিভিন্ন কারণে সৃষ্টি হতে পারে। সমুদ্রের পাত সীমান্তে বা চ্যুতি রেখায় ভূমিকম্প সৃষ্টি হওয়া এর অন্যতম কারণ। Tsunamis are high wave sea waves caused by a host of positive factors, but undersea earthquake event is the most potential factor. দ্বিতীয়ত, সুনামি তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য বৃহৎ, কখনো কখনো 100 কিলোমিটারের বেশি তরঙ্গ দৈর্ঘ্য দেখা যায় গভীর সমুদ্রে। অন্যদিকে যখন সমুদ্র উপকূলে সুনামি ঢেউ এসে পৌঁছায়, তখন উপকূলের অগভীর সমুদ্রে তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পেয়ে থাকে। These are long waves having longer wavelength exceeding 100 kilometers in the deep ocean, but as they are moved in coastal areas, their wavelength decreased remarkably. সুনামি উৎস অঞ্চল থেকে সুনামি তরঙ্গ দুটি ভাগে ভাগ হয়ে অগ্রসর হয়। গভীর সমুদ্রের দিকে দূরবর্তী সুনামি নামে অগ্রসর হয় এবং নিকটবর্তী উপকূলের দিকে স্থানীয় সুনামি। এই দুই সুনামি তরঙ্গ বিপরীত দিকে অগ্রসর হয়। উৎস অঞ্চল থেকে নিকটবর্তী উপকূলের দিকে অগ্রসর হয় স্থানীয় সুনামি, এবং গভীর সমুদ্রের উপর দিয়ে দূরবর্তী উপকূল রেখার দিকে দূরবর্তী সুনামি, ডিস্টেন্স অর ডিপ সুনামি অগ্রসর হয়। সুনামি তরঙ্গের গতিবেগ নির্ভর করে সমুদ্রের জলের গভীরতা এবং স্কোয়ার রুট অফ ওয়াটার ডেপথ, এই দুটি নিয়ন্ত্রকের মাধ্যমে। গভীর সমুদ্রে তরঙ্গের উচ্চতা অনেক কম, কয়েক মিটার, কিন্তু সুনামি উপকূলে মহিষোপন অঞ্চলে 25 মিটারের বেশি উঁচু হয়ে যায়। As the depth of water on continental shelves decreases, the tsunami speed decreases, but wave height increases. সুনামি ঢেউয়ের উপর দিয়ে যাওয়া কোনো জাহাজ সুনামি ঢেউয়ের অস্তিত্ব বুঝতে পারে না। গভীর সমুদ্রে সুনামি ঢেউ দীর্ঘ তরঙ্গ, সামান্য কয়েক মিটার উচ্চতার সাথে সমুদ্রপৃষ্ঠে কোনরূপ ক্ষতি না করেই অগ্রসর হয়। এ কারণে গভীর সমুদ্রে দ্রুতগতিতে প্রবাহিত সুনামি ঢেউ বোঝা সম্ভব নয়। সুনামি তরঙ্গ স্বাভাবিক সমুদ্রের তরঙ্গের মতো প্লাঞ্জ লাইনে ভাঙে না, বরং সমুদ্র সৈকতে উঁচু দেওয়ালের মতো বিপুল পরিমাণ জলরাশি নিয়ে আছড়ে পড়ে। আবার উপকূলে আছড়ে পড়ার পর বিভিন্ন ধরনের আবর্জনা, ভাসমান বস্তু, গাড়ি ইত্যাদি সুনামি ঢেউয়ের সাথে
উপকূলের অভ্যন্তরে অগ্রসর হয়। এই জন্য সুনামির ঢেউকে বলা হয় ফ্লোটিং মিসাইল বা সুনামি মিসাইল। জলের সাথে বাহিত কঠিন আবর্জনাগুলি পুনরায় ঘরবাড়ি এবং মানুষের প্রাণহানির কারণ হয়। তবে সুনামি যত অভ্যন্তরে অগ্রসর হয় ততই তার শক্তি কমতে থাকে, কিন্তু আবর্জনার পরিমাণ বৃদ্ধি পায় বলে ক্ষয়ক্ষতির পরিমাণও বৃদ্ধি পায়। সুনামি তরঙ্গ একটি একসাথে উপকূলে আঘাত হানে না, বরঞ্চ থেকে 40 মিনিট অন্তর কয়েকটি তরঙ্গ পরপর আঘাত হানে উপকূলে। সুনামি is not a single wave phenomenon but it is a multiple wave phenomenon. এই জন্য বলা হয় একটা সুনামি তরঙ্গ আছড়ে পড়ার 20 থেকে 40 মিনিট পর আবার সুনামির ঢেউ উপকূলে আছড়ে পড়ে। এই জন্য সুনামির ঢেউ বেড়ে যাওয়ার পর আবার ঢেউ আছড়ে পড়তে পারে, যে কারণে সমুদ্রে পিছিয়ে যাওয়ার ফলে পুনরায় ঢেউ আছড়ে পড়ে। এটা ভূমিকম্পের আফটারশকের মতোই। Unlike normal sea wave, successive tsunami wave does not break nearing the beach but enter the coastal zone further inland with full energy and force. এই কয়েকটি সুনামি তরঙ্গ পরপর সমুদ্র উপকূলের দিকে সমান্তরাল তরঙ্গ হিসাবে প্রবাহিত হয়, যা উপকূলে 20 থেকে 40 মিনিটের ব্যবধানে আঘাত হানে। আবার সুনামি ঢেউ উপকূলে আছড়ে পড়ার পূর্বে উপকূলের জলরাশি কয়েক কিলোমিটার পিছিয়ে যায়। The arrival of tsunamis in the coastal zone is heralded by sudden recession of sea water. এই কারণে স্থানীয় অধিবাসীরা অভিজ্ঞতা থেকে জানেন, যখন সমুদ্র উপকূলে জলরাশি পিছিয়ে যায় তা হঠাৎ উপকূলে আছড়ে পড়ে। কিন্তু পর্যটকদের এই অভিজ্ঞতা না থাকার কারণে 2004 সালে সুমাত্রা সুনামির সাথে পর্যটনস্থলের প্রভূত ক্ষতি হয় এবং পর্যটকদের জীবনহানি সংঘটিত হয়েছিল, কিন্তু আন্দামানের আদিম অধিবাসীদের তেমন কোনো ক্ষতি হয়নি। সমুদ্র সমতলে যখন চ্যুতি অঞ্চলে পাতের অধঃগমনের কারণে সুনামি তরঙ্গ সৃষ্টি হয়, তখন তা বৃত্তাকারে সৃষ্টি না হয়ে চ্যুতিরেখার সমকোণের তরঙ্গ হিসেবে প্রবাহিত হয়। অর্থাৎ চ্যুতিরেখা বরাবর সমুদ্রে সুনামি তরঙ্গের অস্তিত্ব প্রায় থাকে না। যদি সমুদ্র সমতলে চ্যুতিরেখা পূর্ব পশ্চিমে অবস্থান করে, তাহলে চ্যুতির অধঃগমনের কারণে সৃষ্ট সুনামি তরঙ্গ উত্তর দক্ষিণে অগ্রসর হয়। আবার যদি চ্যুতিরেখা উত্তর দক্ষিণে অবস্থান করে, তাহলে সুনামি তরঙ্গ পূর্ব পশ্চিমে অগ্রসর হয়। যেমন 2004 সালে সুমাত্রা সুন্দা চ্যুতিরেখায় 1200 কিলোমিটার দীর্ঘ অংশে বার্মা পাতের নিচে ভারতীয় পাতের অধঃগমনের কারণে সৃষ্ট সুনামি পূর্ব পশ্চিমে অগ্রসর হয়। এই কারণে আন্দামান, শ্রীলঙ্কা, তামিলনাড়ু, আফ্রিকার বিভিন্ন অংশে সুনামি তরঙ্গ ছড়িয়ে পড়ে। এরপর আলোচনায় আসি কজ অ্যান্ড অরিজিন অফ সুনামি নিয়ে, অর্থাৎ সুনামি সৃষ্টির কারণগুলো কি কি হতে পারে। সমুদ্রবক্ষে সুনামি সৃষ্টি কোনো মহাজাগতিক ঘটনা বা মহাজাগতিক আকর্ষণ বলের মাধ্যমে সংঘটিত না হয়ে পৃথিবীর অন্তর্জাত শক্তির মাধ্যমেই সংঘটিত হয়। পৃথিবীর অভ্যন্তরভাগ থেকে সৃষ্ট শক্তি সমুদ্র সমতলে চ্যুতি বা পাতের অধঃগমনের কারণে ভূমিকম্প সৃষ্টি করলে প্রধানত সুনামি সৃষ্টি হয়। Tsunami is produced by the force originated within the earth, such as tectonic movements, undersea earthquake, volcanic eruption, undersea landslide, faulting and downthrusting. সমুদ্রগর্ভে এই সকল প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে সুনামির সৃষ্টি হয়। Tsunami are produced due to large-scale displacement of immense volume of sea water due to sudden tectonic disturbances in the sea floor. অর্থাৎ সমুদ্রবক্ষে জলের স্থানান্তর সম্ভবপর হলে তা উপকূলের দিকে অগ্রসর হয়, যা প্রধানত সমুদ্র সমতলে হঠাৎ দ্রুত গাঠনিক কার্যের মাধ্যমে সংঘটিত হয়। সমুদ্রতলে বিভিন্ন ধরনের ভূগাঠনিক প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্ট সুনামির কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সমুদ্র সমতলে শক্তিশালী বা অধিক তীব্রতার ভূমিকম্প, আন্ডারসি পাওয়ারফুল আর্থকুয়েক। সমুদ্র সমতলে 7 বা তার বেশি তীব্রতার ভূমিকম্প সুনামির সৃষ্টি করে। সমুদ্রের 7-এর বেশি ভূমিকম্প চ্যুতিরেখা স্খলন হওয়ার সাথে প্রচুর শক্তি নির্গত হয়। সমুদ্রের জলরাশিতে এবং জলের স্থানান্তর ডিসপ্লেসমেন্টের কারণে সুনামির সৃষ্টি হয়। 2004 সালে 26শে ডিসেম্বর ভারত মহাসাগরে সুন্দা খাতের চ্যুতিরেখায় 9.3 তীব্রতার ভূমিকম্পের কারণে সৃষ্ট সুনামি 12টি দেশের ক্ষতি করেছিল। সমুদ্রের ভূমিধস, আন্ডারসি ম্যাসিভ ল্যান্ডস্লাইড। সমুদ্র সমতলে মহীসোপন বা মহীঢালে যদি বৃহৎ আকৃতির ভূমিধস সৃষ্টি হয়,
তখন জলের স্থানান্তরের মাধ্যমে সৃষ্টি হয় সুনামি। 2015 সালের 17 অক্টোবর আলাস্কার টার্ন ফিওর্ডে ভূমিধসের কারণে প্রাথমিকভাবে সৃষ্ট সুনামি তরঙ্গ 100 মিটার থাকলেও তা অপর প্রান্তে 20 মিটার ঢেউ হিসেবে আছড়ে পড়ে। অভিসারী পাত সীমান্তের সংঘর্ষ, কলিশন অফ কনভার্জেন্ট ডিস্ট্রাকটিভ প্লেটস। অধঃগমন পাত অঞ্চলে ভারী পাত অপর পাতের নিচে প্রবেশ করলে হঠাৎ সংঘর্ষের কারণে আপথ্রাস্টের ফলে বিপুল জলরাশির সঞ্চালনের ফলে সুনামির সৃষ্টি হয়। চ্যুতিরেখায় পাতের অধঃগমনের হার এবং চ্যুতির দৈর্ঘ্যের উপর সংঘর্ষের পরিমাণ নির্ভর করে, যার মাধ্যমে পাতের সঞ্চালনের ফলে সুনামির বিস্তৃতি নির্ভর করে। সুমাত্রা সুনামির ক্ষেত্রে ভারতীয় পাত বার্মা পাতের নিচে 20 মিটার প্রবেশ করেছিল 1000 কিলোমিটার চ্যুতিরেখায়, যার মাধ্যমে সৃষ্ট সুনামি অত্যন্ত বিধ্বংসী ছিল। তবে এই ভূমিকম্পের তীব্রতাও 9.3 ছিল। পৃথিবীর যে সমস্ত পাত সীমান্তগুলি ধ্বংসাত্মক পাত সীমান্ত পার্টিকুলারলি সমুদ্র গর্ভে অবস্থান করছে, সেই সমস্ত পাত সীমান্ত অঞ্চলে সুনামি সৃষ্টির প্রবণতা যথেষ্ট বেশি। এর মধ্যে প্রশান্ত মহাসাগরে অবস্থিত কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি, যার মাধ্যমে পৃথিবীর বৃহৎ ভলকানোগুলো যেমন অবস্থান করছে, সেই সমস্ত অংশেই সুনামির সৃষ্টির সম্ভাবনা বেশি। এশিয়ার পূর্ব উপকূলে অবস্থিত জাপান এবং ভারতীয় উপকূলে অবস্থিত সমুদ্র সীমান্তে পাতের স্খলনের কারণে সুনামি সৃষ্টি হয়ে থাকে। সুনামি প্রোন এরিয়াগুলি পরের ভিডিওতে আলোচনা করব, তাই এই জন্য এখানটা স্কিপ করছি। সমুদ্রবক্ষে অগ্নুৎপাত, এক্সপ্লোসিভ ভলকানিক ইরাপশন। সমুদ্রবক্ষে আগ্নেয়গিরির অগ্নুদ্গমের কারণে বিধ্বংসী ভূমিকম্প সৃষ্টি হতে পারে। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সৃষ্ট ভূমিকম্প বা আগ্নেয়গিরি থেকে ভূমি ধসের কারণে সুনামি ঢেউ সৃষ্টি হতে পারে। আবার সমুদ্রগর্ভে বিস্ফোরণের মাধ্যমে অগ্নুৎপাত হওয়ার কারণে সুনামি সৃষ্টি হয়। 1883 সালে ক্রাকাতোয়া আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে 36 মিটার উঁচু সুনামির সৃষ্টি হয়েছিল, যা 36,000 মানুষের জীবনহানি ঘটেছিল। সুনামি সৃষ্টির কারণগুলি নিয়ে আলোচনা করলে দেখা যায়, পৃথিবীর অভ্যন্তরভাগ থেকে সৃষ্ট শক্তির কারণে ভূগাঠনিক কার্যের মাধ্যমেই সুনামি সৃষ্টি হয়। সমুদ্রগর্ভে ভূমিকম্প বা পাতের অধঃগমন অঞ্চলে চ্যুতিরেখায় পাতের সংঘর্ষের ফলে সুনামি প্রধানত সৃষ্টি হয়। এছাড়াও বৃহদায়তন ভূমিধস, চ্যুতির সৃষ্টি, র্যাপচার অন সি ফ্লো, আপথ্রাস্টিং এর কারণেও সুনামির সৃষ্টি হতে পারে। 2005 সালে মে মাসে 17 দিন ধরে পারফর্মার জাহাজের মাধ্যমে সুনামি সৃষ্টির কারণ অনুসন্ধান করে ভারত মহাসাগরে, যেখানে 2004 সালে সুনামির সৃষ্টি হয়েছিল। এই অভিযাত্রী টিমের অনুসন্ধানের মাধ্যমে জানা যায়, 2004 সালের 26শে ডিসেম্বর ভারত মহাসাগরে 1200 কিলোমিটার চ্যুতিরেখায় ভারতীয় পাত প্রবেশ করে বার্মা পাতের নিচে। এই দুই পাতের সংঘর্ষের কারণে চ্যুতি রেখায় দক্ষিণে 1200 কিলোমিটার অংশে সমুদ্র সমতল বা সি ফ্লোর 10 থেকে 12 মিটার উঁচু হয়ে যায় হঠাৎ এবং দ্রুত গতিতে। এই প্রক্রিয়ার কারণে 200 ট্রিলিয়ন টন সমুদ্রের জলরাশি অপসারিত হয়, যা 800 কিলোমিটার প্রতি ঘন্টায় অগ্রসর হয় পূর্ব এবং পশ্চিম দিকে। সমসাময়িক সময়ে সৃষ্ট সুনামি, যা পৃথিবীর 12টি দেশের উপকূল রেখাকে প্রভাবিত করে। The movement of plates collide and rupture. The rupture part of the plate is displaced and lifted upward. The potential energy of displacement is changed into kinetic energy, which generates horizontal movement of water in forms of waves, which are called tsunami. অভিসারী পাত সীমান্তে যখন দুটি পাতের সংঘর্ষে চ্যুতি সৃষ্টি হয় এবং ফাটল সৃষ্টি হয়, তখন একটি পাতের অধঃগমনের সাথে হালকা পাতটি উপরের দিকে হঠাৎ দ্রুত উত্থিত হওয়ার ফলে বিপুল পরিমাণ জলরাশি অপসারিত হয়। উৎস অঞ্চলে সুনামি ঢেউয়ের বিস্তৃতি 1 থেকে 2 মিটার প্রশস্ত, যেখানে সুনামি স্রোত 1000 কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টায় অগ্রসর হয়। কিন্তু উপকূলের অগভীর সমুদ্রে সুনামি তরঙ্গের ঢেউ উচ্চতা বৃদ্ধি পায়, তরঙ্গ দৈর্ঘ্য এবং গতিবেগ হ্রাস পায়। সুনামি তরঙ্গ উৎস অঞ্চল থেকে কয়েকটি পরপর অগ্রসর হয়, যা 20 থেকে 40 মিনিটের ব্যবধানে উপকূলে আছড়ে পড়ে। The slope of continental shelves control the energy and ferocity of tsunamis. সমুদ্রের মহিষোপন অঞ্চলে সুনামির ঢেউ এর উচ্চতা বৃদ্ধির কারণ অগভীর সমুদ্রের তলদেশের সাথে সুনামি তরঙ্গের ঘর্ষণ হওয়া, যার ফলে তরঙ্গের দৈর্ঘ্য হ্রাস পায় এবং উচ্চতা বৃদ্ধি পায়। পুনরায় ক্ষয়কারী শক্তি হ্রাস পায়।
যখন সুনামির ঢেউ উপকূলের দিকে অগ্রসর হয়, উপকূলের দীর্ঘ মহীসোপনে সুনামি তরঙ্গের শক্তি হ্রাস পায়, কিন্তু স্বল্প মহীসোপনযুক্ত উপকূলে সুনামি তরঙ্গ অধিক ধ্বংস সৃষ্টি করে। জাপান উপকূলে বিভিন্ন সময়ে সুনামির মাধ্যমে ধ্বংসের পরিমাণ প্রকৃতি দেখানো হচ্ছে। জাপান উপকূলে সুনামির মাধ্যমে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ধ্বংসের মাধ্যমে তেজস্ক্রিয় বিকিরণ ছড়িয়ে পড়েছিল, অর্থাৎ সমুদ্র উপকূলে যে শিল্প কলকারখানাগুলো অবস্থান করছে, সুনামি বা প্রাকৃতিক বিপর্যয়ের মাধ্যমে সেগুলি ধ্বংস হবার সাথে মানব জীবনও বিপর্যস্ত হয়ে পড়ে। এরপরে দেখি সুনামির প্রভাব, কজালিটি অফ সুনামি। সুনামির মাধ্যমে উপকূল অঞ্চলের প্রাকৃতিক, সামাজিক, অর্থনৈতিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘরবাড়ি, শস্য, জলাভূমি, পর্যটন, যোগাযোগ ব্যবস্থা ধ্বংসপ্রাপ্ত হয়। মানুষ, গবাদি পশুর জীবনহানি ঘটে। সমুদ্র সৈকতে ক্ষয়, বদ্বীপ বা চড়া স্থানান্তর, সমুদ্র উপকূলে পরিসঞ্চয়, সমুদ্র উপকূলে বাস্তুতান্ত্রিক ভারসাম্য নষ্ট হওয়া, প্রবাল দ্বীপ, মাছ, জলজ প্রাণীর জীবন বিপন্ন হয়। এছাড়াও সামাজিক ক্ষতি এবং অর্থনৈতিক ক্ষতি হওয়ার কারণে মানুষের মানসিক সমস্যা, ফিজিওলজিক্যাল ডিসঅর্ডার সহ বহু সমস্যার সৃষ্টি হয়। তবে সুনামি পরবর্তী সময়ে বহু মানসিক সমস্যা, রেস্টলেসনেস, ফিয়ার অফ সাইকোসিস ইত্যাদি দেখা যায়। 2004 সালে সুমাত্রা সুনামির মাধ্যমে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার পরিমাণ দেখানো হয়েছে। এখানে লাইফ কজালিটি অর্থাৎ মানুষের জীবনহানি সবচেয়ে বেশি সংঘটিত হয়েছিল ইন্দোনেশিয়ায় 1,13,000, শ্রীলঙ্কায় 30,000, ভারতে 15,000, থাইল্যান্ডে 5,000 এবং অন্যান্য দেশে 20,000 মতো। অর্থাৎ একটা সুনামি ভারত মহাসাগরের তীরবর্তী 12টি দেশে 2 লক্ষ মানুষের জীবনহানি সংঘটন করেছিল। আর সম্পত্তি নষ্টর দিক থেকে তামিলনাড়ু, আন্দামান, কেরালা, অন্ধ্রপ্রদেশ এবং পন্ডিচেরিতে বীভৎস পরিমাণ সম্পত্তি নষ্ট করেছিল। অর্থাৎ জীবনহানি এবং সম্পত্তি নষ্টের মাধ্যমে সুনামি উপকূল অঞ্চলে প্রাকৃতিক পরিবেশের সাথে মানবিক পরিবেশেরও যথেষ্ট ক্ষতি সাধন করে থাকে। এই কারণেই বলা হয় সুনামি যদি পূর্বাভাস দেওয়া সম্ভবপর হয় তাহলে সুনামির মাধ্যমে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো সম্ভবপর হবে। এবং 2004 সালের পরবর্তী সময়ে সুনামির মাধ্যমে ধ্বংসের পরিমাণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কমানোর জন্য বিজ্ঞানীরা সুনামির পূর্বাভাস দেওয়ার ব্যবস্থার চেষ্টা করছেন। এর পরের ভিডিওতে সুনামি ম্যানেজমেন্টের সাথে পৃথিবীর বিভিন্ন সুনামি সংঘটন এলাকা, পৃথিবীর ইতিহাসে বিভিন্ন সুনামি সৃষ্টির প্রকৃতি নিয়ে আলোচনা থাকছে।